ধরা যাক সঙ্গীতের ৭টি স্বর তুলে দেওয়া হলো। আপনি ভাবতে পারবেন গানের বিষয়ে? পারবেন ভাবতে মিউজিক বিষয়ে? আমি সিওর পারবেন না। কেন পারবেন না? কারণ একটাই, পৃথিবীর সমস্ত গান কিংবা মিউজিকের ভিত্তিতেই রয়েছে সঙ্গীতের সপ্তস্বর বা সা রে গা মা পা ধা নি সা। আজ আমরা এই সপ্তস্বর বা ৭টি স্বর কোথা থেকে এসেছে তা নিয়ে আলোচনা করব। দেখুন, শুধু সঙ্গীতের কথা বাদ দিয়ে যদি আমরা পৃথিবীর সমস্ত নাচ, গান, অভিনয় ইত্যাদির উৎসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এগুলির পিছনে রয়েছে আদিম মানুষের পশু পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি, ডাক নকল করবার চেষ্টা। আদিম মানুষেরা বিশ্বাস করতেন এসবের মধ্য দিয়েই সর্বশক্তিমানকে সন্তুষ্ট করা যায়। মূলত সর্বশক্তিমানকে সন্তুষ্ট করবার জন্যই নাচ, গান, অভিনয় ইত্যাদি শিল্পকলার জন্ম হয়েছে। আবার কেউ কেউ মনে করে থাকেন গভীর গহন বন জঙ্গলে দৌড়াদৌড়ি না করে পশু পাখির ডাক নকল করলে সে সমস্ত পশু পাখিরা কাছাকাছি চলে আসে ও তাদেরকে বাগে পেয়ে শিকার করতেও সুবিধে হয়। পৃথিবীর বহু আদিম জনজাতির মধ্যে এখনও পর্যন্ত পশু পাখির ডাক নকল করে তাদেরকে কাছে এনে শিকার করবার প্রবণতা লক্ষ্য করা যায়। যাই হোক না কেন, পৃথিবীর সমস্ত সঙ্গীতের ভিত্তিতে রয়েছে যে সা রে গা মা পা ধা নি সা, এই ৭টি স্বর। ভাবলে অবাক হবেন, প্রতিটির উৎসে রয়েছে বিভিন্ন পশু পাখির ডাক নকল করবার চেষ্টা। যেমন সা এসেছে ময়ূরের ডাক থেকে। রে এসেছে ষাঁড়ের ডাক থেকে। কা ছাগলের ডাক থেকে এসেছে। মা এর উৎপত্তি হয়েছে সারসের ডাকের অনুকরণে। পা এসেছে কোকিলের ডাক থেকে। ধা এর উৎসে রয়েছে ঘোড়ার ডাক। নি এসেছে হাতির ডাক থেকে। বিষয়টা খুব মজাদার, তাই না? কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের ভিডিও? কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। আপাতত টাটা।